তো হ্যালো গাইস, একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো আজকের এই ভিডিওতে আমার ইমোশনাল কথা বলবো তোমাদেরকে, মানে একটা ইনফরমেশন কথাই, যে খুব হার্ট টাচিং কথা তোমাদেরকে বলবো এই ভিডিওতে। তো কিছুদিন আগে তোমরা জানো যে আমাদের আইসিসি উমেন্স ওয়ার্ল্ড কাপ যে মেয়েরা জিতলো আমাদের ইন্ডিয়া টিম। তো খুবই খুশির খবর ওটা, কিন্তু তার মধ্যে একটা স্যাড নিউজ আমি দেখলাম, মানে একটা আর্টিকেল দেখলাম ইনস্টাগ্রামে, যেখানে লেখা ছিল যে প্রতিকা রাবাল উইনিং, যে আমাদের উইনিং হলো, সেখানে যে মেডেলটা দেওয়া হয় সেই মেডেলটা তাকে দেওয়া হয়নি, কারণ সে ফাইনাল এবং সেমিফাইনাল খেলেনি। কারণ নকআউটে সে, মানে তার নাম ছিল না, কারণ সেই চোটের কারণে বাইরে বেরিয়ে গেছিলো। তো তার জায়গায় শেফালি বর্মা আসছিল, তো সেই নাম তার ছিল না, তার জন্য সে পায়নি। তো গাইজ, এটা একটা স্যাড নিউজ গাইজ। গোটা টুর্নামেন্টে যে পারফরমেন্স দেখেছে প্রতিকা রাবাল, তার তো বলার কোনো কথাই নেই। ফোর্থ হাইস্ট রান গেটার ছিল আমাদের প্রতিকা রাহুল। 51 অ্যাভারেজে রান করেছে, 308 রান। তো খুব ইম্পর্টেন্ট নক খেলেছে। আইসিসি এটা দেখাচ্ছিল যে এটা এরকম তো কোনো মতে ঠিক হয়নি। তোমাদের কি মনে হয়, এটা কি ঠিক হয়েছে প্রতিকা রাভালের জন্য, যে এত বড় একটা কন্ট্রিবিউশন করেছিল আমাদের ইন্ডিয়া টিমের জন্য? তো আমার তরফ থেকে তো এই নিউজটা দেখার পর থেকে আমাকে মানে লাগছে যে এই মেয়েটা এত কষ্ট করেছিল আর এরকম হয়েছে, তো কিছু করার নেই। তোদের কি মনে হয়, ওর তো প্রাপ্য, কিছু তো প্রাপ্য ছিল না এই মেডেলটা, তার কি করার ছিল? তোদের কি মনে হয়, এটা প্রাপ্য তো? তোমাদের কমেন্ট নিচে জানাবে। যে তো গাইস, তো এটাই বলার ছিল যে আমাদের একটা, আমরা জিতলাম ঠিকই, কিন্তু এদিকে রাহুলকে এটা দেওয়া উচিত ছিল গাইস। তার কিছু করার নেই, কি করার আছে? তো ঠিক আছে গাইস, তো দেখা হচ্ছে। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। থ্যাংক ইউ গাইস।